হ্যালো, গুড ইভিনিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের এলপির প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন করবো 2024-এ আসা সিবিটি ওয়ানের। তো এখানে দেওয়া আছে এক্স এর আয় ওয়াই এর আয়ের থেকে 60% বেশি এবং ওয়াই এর আয় জেড এর আয়ের থেকে 40% বেশি। এক্স এর আয় জেড এর আয়ের থেকে শতকরা কত বেশি হবে? তাহলে দেখো এখানে আমরা কিভাবে করবো দেখো। এখানে আমরা করলে কি এক্স করে নেবো, এখানে ওয়াই করে নেবো, এখানে জেড করে নেবো। ঠিক আছে, এখানে দেখো বলেছে ওয়াই এর আয় জেড এর আয় থেকে 40% বেশি। তাহলে জেড এর আয় যদি 100 হয়, ওয়াই এর আয় কত হবে? 140। আবার এক্স এর আয় ওয়াই এর আয় থেকে 60% বেশি, এর যদি 60%, এই 140-এর 60% কত হবে দেখো, প্রথমে আমরা বের করবো। 140-এর 60% হবে 84। তাহলে আমার এই 84 টাকা বেশি, ওয়াই এক্স এর আয় ওয়াই এর থেকে 84 টাকা বেশি হবে। তাহলে এক্স এর আয় কত হবে? 140 প্লাস 84, এটা হবে 224। ঠিক আছে, তাহলে এক্স এর আয় পেয়ে গেলাম আমরা, ওয়াই এর আয় জেড এর আয়। এবার কি বলেছে, সহজে অঙ্কটা হয়ে যাবে। এক্স এর আয় জেড এর আয় থেকে শতকরা কত বেশি? তাহলে এক্স এর আয় কত বেশি হবে জেড এর আয় থেকে? 224 মাইনাস 100 বাই 100। ঠিক আছে, আর শতকরা বললে কি আমাদের 100 গুণ করব। তাহলে দেখো কত হচ্ছে, 124 বাই 100 ইন্টু 100। 100 ক্যান্সেল, তাহলে আমাদের কত অ্যান্সার হবে? 124%। তাহলে আমাদের বলা হবে যে এক্স এর আয় জেড এর আয়ের থেকে শতকরা 124% বেশি। আমাদের 4 নম্বর অপশন কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর আমরা দেখবো। এবার দেখো 2 নম্বর কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, সরল করো। সরল দেওয়া আছে আর অপশন দেওয়া আছে। তাই এই সরলটা কিভাবে করবে দেখো। আমরা এটা এখানে দেখো, এখানে যদি এ ধরে নিই এটাকে, আর এটাকে যদি বি ধরে নিই, তাহলে কি আমাদের সূত্র হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই ফর্মুলায় এখানে ইউজ করবো। দেখো এখানে তাহলে আমরা ডাইরেক্ট করতে পারি। এটা যদি এ ধরি 4.33টাকে, আর 2.65কে যদি বি ধরা হয়, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? তাহলে একবার প্লাস হবে। তাহলে ডাইরেক্ট আমরা করছি 4.33 প্লাস 2.65 ইন্টু 4.33 মাইনাস 2.65 বাই কত আছে দেখো, নিচে কত আছে? 1.68। এটা যদি আমি প্লাস করি তাহলে কত হবে দেখো, 8 9 6.98 ইন্টু, এখানে বিয়োগ করলে হবে 1.68 বাই 1.68। 1.68 ক্যান্সেল, আমরা পড়ে থাকবে কত? 6.98। ঠিক আছে, ওকে। 3 নম্বর কোয়েশ্চেন আমরা দেখবো। 3 নম্বর কোয়েশ্চেন আমাদের দেখো, সাইন এ, আমি টুকে নিচ্ছি কোয়েশ্চেনটা, সাইন এ প্লাস কস এ বাই 10 90 ডিগ্রি মাইনাস এ। ঠিক আছে, দেখো এখানে আমরা কি করবো, আমরা কি জানি 10 90 ডিগ্রি মাইনাস কি? কট এ। আর কিছু করার দরকার নেই। তো সাইন এ প্লাস কস এ, আর এটাকে আমরা জানি 10 90 ডিগ্রি মাইনাস এ মানে কি? কট এ। ওকে, এবার আমরা কি করবো, সাইন এ কস এ, এই কটটাকে আমরা কস বাই, আমার কটটাকে লিখতে পারি কস এ বাই সাইন এ। ঠিক আছে, এবার দেখো আমাদের সাইন এ তো আছে, সাইন এ প্লাস কস বাই কস এ বাই আমাদের কি করব, কি হবে? কস এ ইন্টু সাইন এ। কস এ ক্যান্সেল, তাহলে আমাদের কি পড়ে থাকবে? সাইন এ প্লাস সাইন এ, তাহলে 2 সাইন এ আমাদের কি হবে? অ্যান্সার। তাহলে এখানে আমাদের অপশন 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 4 নম্বর কোয়েশ্চেনে যাব। তো এখানে বলেছে এ 8,000 টাকা এবং বি 11,000 টাকা সমান বার্ষিক সরল সুদে নিবেশ করে। তাহলে এ নিবেশ করছে কত? 8,000 টাকা, বি নিবেশ করছে 11,000 টাকা। যদি 3 বছর পর বি এর থেকে 720 টাকা সুদ বেশি পায়, তবে বার্ষিক সরল সুদের হার কত হতো? ঠিক আছে, এখানে দেখো এর ইনভেস্টমেন্ট কত? 8,000 টাকা। বি এর ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের 11,000 টাকা।
তাহলে বি এর কত বেশি হচ্ছে আমাদের এইখানে? বি এর কত বেশি হচ্ছে? 3,000 টাকা ইনভেস্টমেন্ট বেশি হচ্ছে। 3,000 টাকা আমাদের ইনভেস্টমেন্ট বেশি হচ্ছে। যদি বি এরও যদি 8,000 আমাদের নিবেশ করতো তাহলে সুদ কি একই পেত। তাহলে আমাদের এখানে 720 টাকা বি বেশি পাচ্ছে। তাহলে আমাদের এখানে দেখো 3,000-এর 3 বছরের যে সুদ সেটাই আমাদের বেশি পাবে। তাহলে 3 বছরের সুদ দেখো কত বের দিয়েছে। তাহলে আমরা কি জানি সরল সুদের ফর্মুলা? পি আর টি বাই 100 সমান আমাদের 720, এটাই তো দেওয়া আছে। ঠিক আছে, 3,000 টাকা আমাদের বি বেশি ইনভেস্টমেন্ট করছে। ঠিক আছে, তাহলে 3,000-এর 3 বছরের সুদ যেটা হবে সেটাই হবে 720, তাই তো 720 টাকা আমাদের বেশি পাচ্ছে বি। তাহলে এখানে আমাদের যদি 100 কেটে গেল। ঠিক আছে, এবার দেখো আর সমান হবে 720 বাই 90, তাহলে কত 9 8 72, আর সমান 8%। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। ঠিক আছে, দেওয়া 5 নম্বর কোয়েশ্চেন দেখো তোমরা, যদি একটি সুষমভুজের কর্ণের সংখ্যা 35, তবে এর অন্তঃকোণগুলির যোগফল কত? আমরা কি জানি কর্ণের সংখ্যা সূত্র কি? বহুভুজের বাহুর সংখ্যা n যে হয়, তাহলে n ইন্টু n মাইনাস 3/2 হবে আমাদের কর্ণের সংখ্যা। তাহলে এখানে কর্ণের সংখ্যা কত দিয়ে আছে? 35 দেওয়া আছে। n মাইনাস 3 তাহলে কত হবে? 2 × 35 = 70। ঠিক আছে, এর আগের তোমার দেখো প্র্যাকটিস এটা আমি দিয়েছি প্রিভিয়াস ইয়ারের, যে এটাকে দুই ভাবে করা হয়। এটা মিডল টার্ম ফ্যাক্টর করে করা যায়, আবার তুমি সহজেও যদি করতে চাও। তো n এর মান যদি 10 হয় তাহলে n মাইনাস 3 কত হবে? 7, তাহলে 10 সাথে 70 হবে। তাহলে n এর মান কত হবে? তোমরা 10 করে নেবে। ঠিক আছে, আমি যদি মিডল টার্ম ফ্যাক্টরে দেখিয়ে দিচ্ছি, n স্কয়ার মাইনাস 3n মাইনাস 70 সমান 0। এটা যদি মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙো তাও n এর মান আমাদের কত আসবে? 10 আসবে। দেখো 70, তাহলে আমরা এটাকে 3n টা কি করতে পারি? -10n প্লাস 7n মাইনাস 70 সমান 0। ওকে, তাহলে n যদি কমন নিই তাহলে n মাইনাস 10 একটা হবে, এখানে প্লাস 7 কমন নিলে কি হবে? n মাইনাস 10 সমান 0। অর্থাৎ n এর ভ্যালু কি পাচ্ছি? দেখো n মাইনাস 10 সমান 0 হলে আমাদের n এর ভ্যালু কত হবে? n সমান হবে 10। আর n প্লাস 7 সমান 0, তাহলে n এর ভ্যালু কত হয়ে যাবে? -7। তাহলে সেই মানটাকে আমরা নেব না। ঠিক আছে, যেটা পজিটিভ মান সেটাকে আমরা নেব। তাহলে n সমান যদি 10 হয়, বাহুর সংখ্যা যদি 10 হয়, তাহলে অন্তঃকোণের সমষ্টির সূত্র কি? আমাদের অন্তঃকোণের সমষ্টি কি? n মাইনাস 2 ইন্টু 180। এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টির সূত্র, মনে রাখবে। বহুভুজের অন্তঃকোণের সমষ্টির সূত্র হচ্ছে n মাইনাস 2 ইন্টু 180। তাহলে n কত আমাদের? 10 মাইনাস 2 ইন্টু 180, তাহলে 8 গুণিত 180 কত হবে? 1440 ডিগ্রি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে আমাদের 2 নম্বর কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এখানে 6 নম্বর কোশ্চেন দেওয়া আছে, যদি কোনো সংখ্যার 60% 120 সাথে যদি যোগ করা হয়, তাহলে কোনো সংখ্যার 60%-এর সাথে 120 যদি যোগ করা হয়, তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি x। তাহলে x এর 60% আমরা করে নিলাম। 60% মানে 60 এর 100, এর সাথে যদি আমরা 120 যোগ করি, তাহলে দেখো আমাদের সেই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে সংখ্যাটি আমরা x ধরি, তাহলে এর ভ্যালু কত হবে? x হবে। এটা আমরা ক্যালকুলেশন করব। দেখো এটা হবে আমাদের 3/5, তাহলে 3x বাই 5 120 x, তাহলে 3x আমরা করতে পারি বাই 5 মাইনাস x, 120টা এদিকে চলে গেলে কি হবে? 120 মাইনাস 120 হবে। আবার আমাদের লসাগু করি, 5 3x মাইনাস x 5x সমান 120। এইখানে দেখো, তাহলে আমাদের 3x মাইনাস 5x কি হচ্ছে? 2x বাই 5। 2x বাই 5 এর ভ্যালু হচ্ছে আমাদের 120, মাইনাস 120, এটা মাইনাস 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 কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে?
2x এর ভ্যালু হবে 5 × 120। তাহলে x এর ভ্যালু কত হবে আমাদের 5 × 120/2 x এর, তাহলে x সমান আমাদের কত হয়ে যাবে 300। ওকে, এবার কি বলেছিল এ সংখ্যার 60%, তাহলে 60% কত 300 60% কত 300 সংখ্যাটা আমাদের তো 300, এর 60% কত হবে আমাদের বের করে নিলাম 3 × 18 180। তাহলে আমাদের 3 নম্বর কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা তোমরা শর্টে কিভাবে করবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিভাবে দেখো, একদম সহজভাবে কিভাবে বুঝবে তোমরা, ঠিক আছে? দেখো, কোনো সংখ্যা ধরো, কোনো সংখ্যা আমাদের কি দেওয়া আছে 60% দেওয়া আছে, কোনো সংখ্যা আমরা 60%, পুরো সংখ্যাটা কত আমাদের 100% হবে, তাহলে 60%-এর সঙ্গে যদি আমাদের 120 যোগ করছি তাহলে আমাদের কি হবে 100% পাবো। কোনো সংখ্যার ভ্যালু যদি 100%ই হবে, ওর 60% আর 120 যোগ করলে আমাদের 100% হবে। তোমরা এইভাবেও ভাবতে পারো। তাহলে 120-র ভ্যালু কি হবে দেখো, তাহলে 60%-এর সাথে আমি 40% যদি অ্যাড করি তবে তো 100% হবে। তাহলে আমাদের এখানে দেখো 40%, 120-র ভ্যালু হচ্ছে আমাদের কত পার্সেন্ট 40%। এখানে আমরা করতে পারি, তাহলে 40%-এর ভ্যালু যদি আমাদের 120 হয়, তাহলে এখান থেকে তুমি 100%-এর ভ্যালু সহজে বের করতে পারবে। 100% ভ্যালু কি হবে 120/40 × 100। তোমরা এভাবেও করতে পারো, 4 × 3 = 12 আর 300, সংখ্যাটা বেরিয়ে গেল আমাদের 300। 300-র 60% কত 180। তোমরা এভাবেও ভাবতে পারো তোমরা অঙ্কটাকে, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট অঙ্ক দেখবো। দেখো, ত্রিভুজ এবিসি এবং ডিএফ বলেছে অনুরূপ, তাহলে আমরা এখানে করে নিচ্ছি তোমাদের ত্রিভুজ এবিসি আর অনুরূপ ত্রিভুজ বলছে, এটা অনুরূপ চিহ্ন, ঠিক আছে? অনুরূপের চিহ্ন হচ্ছে এটা ডিইএফ। ডিইএফ বলেছে আমাদের কি অনুরূপ। আবার বলেছে বিসি, বিসি যদি 4 হয়, ইএফ বিসি 1 হলে, সরি বিসি 1 হলে, বিসি বাহুর দৈর্ঘ্য 1 হলে ইএফ কত হবে 4। এবারে বলছে এর দুটোর ক্ষেত্রফলের অনুপাত কত। তার ক্ষেত্রফলে যখন অনুপাত করবো দুটো কি অনুরূপ ত্রিভুজ, তাহলে অনুরূপ বাহুগুলো কি হবে আমাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমাদের এরিয়া যখন বলবে, ক্ষেত্রফল যখন বলবে তার এর স্কোয়ার, তাহলে বিসির স্কোয়ার কত যে এটা এবিসি ত্রিভুজের যে কোনো একটা বাহুর স্কোয়ার, ধরো বিসি দেওয়া আছে এখানে, তাহলে 1-এর স্কোয়ার = এইখানে দেওয়া আছে ইএফ এর দৈর্ঘ্য কত 4, 4-এর স্কোয়ার, এটাই হবে আমাদের দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে 1:16। তাহলে আমাদের এখানে অপশন তোমাদের 2 অপশন কারেক্ট। তোমাদের বলে দিচ্ছি আবার ওই জিনিসটা, ঠিক আছে? যদি আমাদের ত্রিভুজ দুটি অনুরূপ হয়, তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে এবং তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতের বর্গের সঙ্গে সমান হবে, ঠিক আছে? এটা তোমরা বুঝে নিও। আর তোমাদের যখন জ্যামিতি করাবো তখন ত্রিভুজের, তাহলে আরো ডিটেলসে তোমরা জানবে, ঠিক আছে? এখন এই ম্যাথটা দেখে নাও কিভাবে করছি। নেক্সট আমরা 8 নম্বরে যাব। আরে এখানে দেখো একটা ভুল হয়ে গেছে আমাদের অপশনটা, এখানে 2 অপশন হবে না, 16:1 নয়, সরি, এটা তোমাদের হবে 1:16, ঠিক আছে? ওকে, 8 নম্বর কোয়েশ্চেন দেখো, সরল সুদের একটা অঙ্ক আছে। দেখো 1300 টাকায় 5 বছরের সরল সুদ দেওয়া আছে 520 টাকা, বার্ষিক সরল সুদের হার কত। এটা দেখো কোনো ব্যাপার না, এটা তোমাদের ফর্মুলা যদি করো তাহলে আরামসে হয়ে যাবে অঙ্কটা। দেখো 1300 আমাদের আর বের করতে হবে, সময় দেওয়া আছে কত 5/100, এই সুদ কত দেওয়া আছে 520। এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে ক্যালকুলেশন করে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে? তাহলে আর সমান কত হবে 520/13 × 5, 13×4 = 52, 40, 5×8 = 40। আমাদের সরল সুদের হার কত 8%। আমাদের অপশন 4 কারেক্ট অ্যান্সার। এবার দেখো 9 নম্বর কোয়েশ্চেন আমাদের কি আছে। 9 নম্বর কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে, ত্রিভুজ PQR এর কোণ কিউ এবং কোণ আর এর কোণ সমদ্বিখণ্ডক এস বিন্দুতে মিলিত হয়, যদি P সমান 75 ডিগ্রি হয় তবে QSR কত। তাহলে দেখো আমরা এখানে ছবি করে নেবো একটা।
এখানে আমরা ত্রিভুজ পিকিউআর করে নিয়েছি। এবার দেখো এই কোণ আর এবং কোণ কিউ এর কি বলেছে আমাদের, কোণ সমাদ্বিখণ্ডক। যদি আমাদের এটা কোণ সমাদ্বিখণ্ডক হয়, এটা আমাদের কি বলতো, কোণ সমাদ্বিখণ্ডক এস বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুটার নাম দিলাম আমরা এস। ঠিক আছে, এবার দেওয়া আছে যদি পি সমান 75 ডিগ্রি হয়, এটা দেওয়া আছে আমাদের কত ডিগ্রি, 75 ডিগ্রি, 75 ডিগ্রি। তো আমাদের বের করতে হবে কিউ এস আর, এই কোণটা কত। তাহলে আমাদের এর ফর্মুলা আছে কোণ কিউ এস আর কি হবে, দেখো কোণ কিউ এস আর হয়, তাহলে এখানে আমরা করতে পারি কোণ কিউ এস আর, কোণ সমাদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে সেই কোণটা কি হবে, দেখো আমাদের কি হবে 90 প্লাস শীর্ষকোণ যেটা আছে, পি কোণ যেটা আছে, পি কোণ কত আছে 75 আছে, 75/2, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 90, আর 75 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হবে 37.5, তাহলে আমাদের অ্যান্সার হবে 127. মনে রাখবে যদি এইখানে যদি আমাদের কোণ সমদ্বিখণ্ডক যদি এস বিন্দুতে মিলিত হয়, তাহলে এই কোণটা কত হবে বলতো, শীর্ষ কোণের 90, 90 প্লাস শীর্ষকোণ যে থাকবে এখান থেকে পি কোণটা আছে তাহলে p/2, এটাই আমাদের কোণ কিউ এস আর এর ভ্যালু। ঠিক আছে, মনে রাখবে যে কোনো এখানে যদি 90, এখানে যদি 40 ডিগ্রি থাকতো তাহলে 90 প্লাস 40/2 হতো। ঠিক আছে, এটা হচ্ছে এর ফর্মুলা। দেখো আমার 10 নম্বর কোশ্চেন দেওয়া আছে, যদি cos স্কোয়ার 4 থিটা মাইনাস sin 4 থিটা সমান কে। ঠিক আছে, এটা দেওয়া আছে, তবে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে এর ভ্যালু কত। তাহলে এখানে দেখো আমাদের কে এর ভ্যালু বের করে নেবো। আমরা কি জানি, এর সূত্র কি জানি আমরা, এ প্লাস কস স্কোয়ার থিটার স্কোয়ার করতে পারি বলে এটাকে, আর এটাকে সাইন স্কোয়ার থিটার স্কোয়ার করতে পারি সমান হচ্ছে আমাদের কি। এবার দেখো এটাকে আমরা কি করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় একবার, তাহলে একবার হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি হবে আমাদের কি। ওকে, এবার দেখো আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত 1 ইন্টু এইখানে দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত হবে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি হবে আমাদের কি হবে। তাহলে কে এর মান পেয়ে গেলাম কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। যদি আমরা এইখানে দেখো 1 মাইনাস কে যেটা আছে, 1 মাইনাস কে এর মান আমরা করতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো যদি আমরা এটা করে নিই কি হবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস cos স্কোয়ার থিটা কি হয় আমাদের সাইন স্কোয়ার থিটা, তাহলে আমাদের 1 মাইনাস cos স্কোয়ার জায়গায় লিখতে কি পারি সাইন স্কোয়ার থিটা, আর এটা কি প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আবার এটাকে দেখো এই cos স্কোয়ারটাকে ছেড়ে দাও, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কি, এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার ভ্যালুকে আমরা কি করতে পারি cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। উপরে আমাদের কি হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা
দুই দুই ক্যান্সেল হয়ে যাবে, আর সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটার ভ্যালু কি হবে আমাদের? টেন স্কোয়ার থিটা। তাহলে আমাদের 1 নম্বর অপশন কারেক্ট। ঠিক আছে, আশা করি খুব বুঝেছো, তোমরা এই অঙ্কগুলো এভাবে করবে, দেখবে। আর সামনে এলপি এক্সাম, তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দেবে। ওকে, বাই।